প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, অমিত ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, দেশবাসীর পক্ষ থেকে আবার একটা বড় ভূমিকা আছে। ইনি হচ্ছে এই মুহূর্তে সেক্রেটারি অল ইন অল, উনি ভাইস প্রেসিডেন্ট। আপনার লাইব্রেরি কথা শুনেছি আমি, স্যার এই টাউন হল ময়দানে প্রেসিডেন্ট সাহেব বক্তব্য রেখেছেন, ম্যাডাম বক্তব্য রেখেছেন। না স্যার, আমরা আসবো ঈদগাহ ময়দানে। স্যার একটু স্যার, একটু সামনে স্যার, একটু স্যার। স্যার এইটা যে স্কুল স্যার, এটা আমার প্রাইমারি স্কুল স্যার, এই ইনস্টিটিউটের স্যার প্রাইমারি। সাঁতার কাটা ঠিক আছে। আর এই মাঠে স্যার একটি সাপ খেলা শেখাতো স্যার, ক্লাস শেষ করে সাপ খেলা দেখে বাড়ি যেতাম। আপনি দেখাই তো সাপ খেলা। এই পুকুরে অমিত যখন তুমি সাঁতারই শিখো, ওই যে শাহরুখ ভাই বুঝছে এখনো সাপ আছে, তোমার নিজের আমি ওটাই বলতেছি যে সারক নিয়ে আসবেন, পরিষ্কারটা করে নেবেন না। একটু যদি হলের ওখানে স্যার সিঁড়ি দিয়ে উঠতে হবে স্যার, ভেরি গুড। দুই পাশে তো প্রায় ৩,০০০ গাছ লাগানো, দুই পাশে ৩-৬,০০০ না? খেতে দেন কত বছর আগে? 1891। আমি মিনিটায় চিকিৎসককে বলেছি যে আপনি ঘুরে যাওয়ার পরে একটা ফলো আপ ভিজিটে এসে তারপর বের করতে পারি। আগের মতো এত
করে পিএইচডি স্টুডেন্ট আছে কোচিং করে খেলাধুলা কমে মাঠও কমে গেছে ঠিক আছে স্যার এমপি সাহেব আপনি আসেন এদিকে আসেন এমপি সাহেব সামনে দিয়ে আসেন বগুড়াতে লাইব্রেরি আছে না? হ্যাঁ বগুড়াতে আছে না? বগুড়ার লাইব্রেরিতে কাজ করি। আপনাকে স্বাগত জানাচ্ছি এই লাইব্রেরি। আমি অত্যন্ত মুখ্যতার সাথে উচ্চারণ করতে চাচ্ছি যে শতাধিক বছরের এই লাইব্রেরির ইতিহাসে কোনো সরকার প্রধান দীর্ঘ রাজনীতিবিদ এই প্রথম এই প্রতিষ্ঠানে এবং এর ফলে জাতির সামনে স্পষ্ট হলো আমাদের সামনে জাতির একজন গ্রন্থপ্রেমিক এবং মানে গ্রন্থমুখী একজন রাজনীতি তাহলে আপনাকে একটা জিনিস বলি, কয়েকদিন আগে বোধ হয় চিন্তা বানিয়েছে যে প্রফেসর আব্দুল্লাহ আল সাইদকে ওনার বিশ্ব সাহিত্য ওনাদের একটা প্রজেক্ট ছিল, মানে একটা বই পড়া বাচ্চাদের আমি ওনার সাথে বলছি সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু প্রত্যেক স্কুল আমরা একটা প্রজেক্ট সব উপজেলায় দুইটা স্কুল আমরা টার্গেট করবো বাচ্চাদের আমরা বই পড়ার আর এর আব্বা সদস্য শরীফ হোসেন আমি তার ছাত্র এবং নার্গিসা আমার আব্বার মাও স্যারের সাথে তার সাথে আমরা ধন্যবাদ আন্দোলন করেছি এখন আপনাদের সেখানে তিনটে কোনো জিনিস আপনি বলেন
কঠিন জিনিস। এই লাইব্রেরির একটা এক্সটেন্ডেড ব্রাঞ্চ হিসেবে হয়তো ওটা হতে পারে যদি আপনি অন্য জেলা তখন ফুল লাইব্রেরির মধ্যে আলাদা করে সমস্যা করতে কারণ আমি আমাদের ছেলেমেয়েরা এখন শুধু মোবাইলের মধ্যে মোবাইল থেকে বের করে এসে আমি দুই জায়গায় নিতে চাচ্ছি মাত্র এক খেলার মাঠে দুই বইয়ের মধ্যে এই দুটো জায়গায় আমি বাচ্চাদের শুরু খেলার মাঠ আর জানি বইয়ের মধ্যে আর খেলার মাঠে এই দুই জায়গায় আমি নিতে চাচ্ছি বাচ্চাদের। তো এখন আপনাদের মতো মানুষ যদি আমার সাথে থাকেন তাহলে আমি একটু ইজি হবে। আমি ওই দিনে আমরা শরীর খানের সাথে আমার 40 বছর করেছি মন্ত্রণালয় আন্দোলন সামাজিক আন্দোলন মেয়েদের জন্য ঠিকানা করা এবং জনগণের মাদ্রাসা ওরা ওটার সাথে ভোগ তারা আন্তর্জাতিক স্কুলে জেনারেল যে এডুকেশন ছিল ভর্তিতে আসে সময় নেই তাহলে আরেকবার যাবো ছোট্ট একটা কথা এখানে কত পুরোনো পর্যন্ত আপনার কাছে আছে পত্রিকার এই এটা আছে আমরা 14 সালে 11 সাল দেখছি এখানে পরও আছে 2001 আছে, 1999 আছে, এই পত্রিকার দিকে আপনি যদি পুরোনো রেফারেন্স চান তথ্য স্থান গবেষক পত্রিকাটাই বানিয়ে একদম বই আকারে সংরক্ষণ স্পেস বিল্ডিং একসাথে বনারি অফিসে আপনি করছিলেন আমাদের তো এখনো আছে ইলেকট্রনিক্স আছে এখন আমাদের এখনো আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি এই যে শ্রেণী পাঠদান করা হয় সেখানে আমরা বুক রিডিংটা দেখাচ্ছি তো সিলেবাসে বুক রিডিং আমরা দিচ্ছি
আমি অভিনন্দন আমরা ফুল সিলেবাসের চেষ্টা করছি বুক রিডিং নিয়ে আসবো, যে ওদেরকে একটা হিসাব করে দেওয়া হবে, একটা বই দেওয়া হবে পরীক্ষার সময়। ওটাতে 20 মার্ক নিয়ে আলাপ হয়েছে, 20 মার্কের মতো মার্ক থাকে ওই বই থেকে। যেমন ধরেন ওকে হয়তো এই 3 মাসের মধ্যে হয়তো 6টা বই পড়তে হবে, 3 মাস পরে যখন পরীক্ষা হবে ওই বই 6টা বই থেকে প্রশ্ন থাকবে, পুরো বই না পড়লে উত্তর দিতে পারবে, যে আমরা দিতে পড়াশোনা করে পাচ্ছি। আমরা কালচার নিয়ে আসতে চাচ্ছি, ওটার মধ্যে পাস করতে হবে। আমরা স্পোর্টস নিয়ে আসতে চাচ্ছি, সিলেবাস বুক রিডিং, কালচার, স্পোর্টস সব থাকবে, এবং ইতিহাস, ভূগোল যা থাকবে ওখান থেকে, এখন তো 100 মার্কের হয়, ওখান থেকে 20 মার্ক 30 মার্ক করে বের করে নিতে হবে এক্সাম। আমাদের প্রচুর ট্রেনিং কিভাবে ছাত্রছাত্রীদের আমার ওয়াইফকে করা হবে। স্যারকে একটা চেয়ার দেওয়া যাবে, একটা চেয়ার দেন না স্যারের জন্য, স্যারকে একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন স্যার। প্লিজ আপনি বসুন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে এসেছিলেন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি বসেন, এই বিষয় কেটেছেন। পরিদর্শন শেষে আপনারা যারা বর্তমান কমিটির সদস্যবৃন্দ রয়েছেন এবং যারা নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ, তার সাথে আপনাদের সাথে জাস্ট একটু কুশল বিনিময় করা, সময়টা বেশি কথা বলবার জন্য নয়। সবচেয়ে বড় ব্যাপার, এখানে ব্রিফিং করেছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার, যিনি আজীবন সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী। আমি নিজেও এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য। তো প্রফেসর মুস্তাফিজুর রহমান স্যার একটা কথা বলেছেন, অত্যন্ত দামি কথা, যে 250 বছরে এই লাইব্রেরি, প্রায় 200 বছরে দেশ বিদেশে বহু মানুষ এখানে এসেছেন, কাজের জন্য এসেছেন, গবেষণার জন্য এসেছেন, কিংবা দেখতেও এসেছেন, কিন্তু এইবারই প্রথম কোন সরকার প্রধান আসছেন। এটা আমাদের জন্য অনেক আমি সেই কারণে ইনস্টিটিউটের একজন সদস্য হিসেবে আমি মাননীয় সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডক্টর আবুল কালাম আজাদ জিজুকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে যশোর লাইব্রেরির সাথে আমার সম্পৃক্ততা প্রায় 28 বছর, কিন্তু আমরা এই 200 বছরের লাইব্রেরিতে আজকে প্রথম আমরা আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পদচারণা হয়েছে, এতে আমরা যশোরবাসী সহ সারা বাংলাদেশের মানুষ আনন্দিত।
এবং তার আশীর্বাদে আমাদের এই যশোর ইনস্টিটিউট আরো উচ্চতার মর্যাদায় আসন লাভ করবে, সেই আশা আমি ব্যক্ত করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চলাফেরা, আচরণ, তার যে কথাবার্তা, আমরা এত সন্তুষ্ট, আমরা তো টিভিতে দেখি, আমরা এত সন্তুষ্ট যে আমাদের মনে হয় যে আমরা একটা মানবিক লোককে প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি। তাই তাকে আমি আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে আরো অনেক মন্ত্রী মহোদয় আছেন, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের অনিন্দর ইসলাম আমির, আমাদের যশোরের গর্ব, তিনি এখানে আছেন। তার কারণে আমাদের হয়তো মন্ত্রীর এই দেখা যশোরের সৌভাগ্য আমাদের হয়েছে, আমি তাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারা নবনির্বাচিত সদস্য এবং যারা সদস্য ছিলেন, এখনো আমরা দায়িত্ব হস্তান্তর করিনি স্যারের জন্য, আমরা হয়তো 2 তারিখের দিকে দায়িত্ব হস্তান্তর করব। তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার আমাদের মাননীয় বন্ধুদের জন্য আর সুস্থতার জন্য দোয়া কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক। আমরা লম্বা করতে চাই না, এখন জাস্ট আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রথমেই আমি আজকে যে আপনারা নির্বাহী কমিটির নতুন ওদের নির্বাচন হয়েছে এবং নতুন সদস্য আপনারা নির্বাচিত যাবেন, তাদের সম্পর্কে দুটো কমিটির সদস্যরাই আছে, যারা পুরাতন এবং যারা নতুন প্রত্যেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই লাইব্রেরিটার কথা আমি শুনেছিলাম আগে, কখনো আমার আসা হয়নি। সেই জন্য আমার একটা ইচ্ছা ছিল যে দর্শক যদি কখনো আসতে পারে, সময় করতে পারি, তাহলে এই লাইভকে আমি দেখতে পারি। অনেকটা কথা অনেক শুনেছিলাম। এটার পিছনে আরেকটি কারণ আছে। অনেকদিন যাবতই যখন থেকে জানি, তার আগে পিছিয়ে দিয়ে একটি চিন্তা সবসময় মাথায় ঘুরছিল। সেই চিন্তাটি হচ্ছে, আমি মোস্তাফিজুর সাহেবকে বলছিলাম একটু আগে উপরে, আমরা যদি খেয়াল করে দেখি আমাদের আশেপাশে যারা তরুণ বয়সের যারা ছেলে মেয়ে যারা আছে, আমরা অধিকাংশ সময় দেখি যে ওরা মোবাইলের ভিতরে থাকে, মোবাইলের সাথে কানেক্টেড। তো যখন এটা বেশ অনেক বছর ধরেই আছে, আমি দেখেছি যে স্বাভাবিকভাবে আমাকে অনেক বছর বাইরে থাকতে হয়েছিল। তো আমি ইউকেতে ছিলাম এবং ইউকেতে আমি দেখেছি যে সব থেকে সুন্দর ছোট 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 লাইব্রেরি আছে, সেখানে কিন্তু ছেলেমেয়েরা যাচ্ছে, ঘুরছে। একই সাথে লন্ডন শহরের আরেকটা বৈশিষ্ট্য হলো, লন্ডন শহরে কিছুদিন পর পর খোলা মাঠের মতন আছে, ওপেন স্পেস, এবং সেখানে বিকেলবেলায় বাচ্চারা খেলছে। তো এই দুটো বিষয় আমাকে খুব আকৃষ্ট করেছে এবং তখন থেকেই আমার একটি ইচ্ছা ছিল যে আমি যদি সুযোগ পাই কখনো, তাহলে আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করি। খেলার মাঠ মানেই যে স্টেডিয়ামের মতো তা না, ওপেন স্পেস, গ্রিন সবুজ লন, যেখানে বাচ্চারা খেলবে, যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, যেখানে বাচ্চারা বা যে কোনো মানুষ বয়সের মানুষের বুক করে শ্বাস নিতে পারবে। এরকম একটা পরিকল্পনা ছিল এবং সেই ব্যাপারে আমরা মোটামুটি ভাবে কাজও শুরু করেছি। সারা বাংলাদেশ, ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা চেষ্টা করছি প্রতিযোগিতা বের করতে, কোথায় বাচ্চাদের জন্য আমরা ওপেন স্পেস ক্রিয়েট করতে পারবো, যেখানে বাচ্চারা খেলবে, ছেলেমেয়েরা খেলবে, বড়রা যারা ওপেন স্পেসে গিয়ে শ্বাস নিতে, মানুষ সচরাচর সব বয়সের মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে, এটি একটি বিষয়। আর আরেকটি আমার ইচ্ছা ছিল, যেটা বললাম লাইব্রেরির ব্যাপারে, যে বাচ্চাদেরকে যদি মোবাইল থেকে কিছুটা হলো বের করে সে বইয়ের পড়ার পাঠ করার অভ্যাস আমরা নিতে পারি। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ সাহেবের সাথে আমি বসেছিলাম, ওনাদের একটা সংগঠন যেখান থেকে ওনারা বুক রিডিং এর একটা ওনাদের বিষয় আছে, বিশ্ব সাহিত্য কেন্দ্র। তো ওখান থেকে ওনারা একটা ব্যবস্থা করেন। আমি সরকারের পক্ষ থেকে আমরা ওনাদের সাথে কাজ করতে চাইছি যে আমরা এখন যেটা চিন্তা করছি, আমরা প্রতি উপজেলার 2 করে প্রাইমারি স্কুল আমরা টার্গেট করার চেষ্টা করছি, যেখানে আমরা বাচ্চাদেরকে বই দিব, কোনো রাজনৈতিক বই না, রাজনীতির বাইরেও বিভিন্ন বিষয়ের বই আছে, বহু বিষয়ের বই আছে। আমরা সেই ধরনের বই দিব, যেগুলো বই পড়লে বাচ্চারা অনেক কিছু বুঝতে পারবে, দিন দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জানতে পারবে অনেক কিছু। এরকম বই আমরা তাদের, এবং বই দিয়ে আমরা সেটা তাদেরকে আস্তে 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 পাঠের অভ্যাস করাতে চাই। এবং শুধু তাই নয়, এই বইটাকে সে যেটা পড়বে তাকে তাদেরকে দিয়ে দেবো, এই পড়ার বিষয়টা সে পড়লো,
এই বিষয়ে টোটাল বিষয়টাকে আমরা পরীক্ষার ভিতরে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, অর্থাৎ সেইটার মধ্যে থেকে প্রশ্ন হবে, সেটার মধ্যে থেকে তাকে জিজ্ঞাসা করা হবে, সেটার মধ্যে থেকে তাকে পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ বই পড়ার অভ্যাসটা, প্র্যাকটিসটা আমরা গড়ে তুলতে চাই। বাচ্চাদেরকে মোবাইল থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠ এবং বইয়ের মধ্যে নিয়ে আসতে চাইছি। এটা একটি পরিকল্পনা আমাদের আছে, কতটুকু সফল হবে সেটা তো পরের ব্যাপার, আমরা শুরু করতে চাচ্ছি। আপনাদের মতন মানুষদেরকে যখন দেখি তখন আমরা উৎসাহের পাই, আমি ব্যক্তিগত উৎসাহ পাই যে আমরা তাহলে নিশ্চয়ই এখন যখন বই পড়ার মানুষ এত রয়ে গেছে, নিশ্চয়ই আমাদের এই কাজটিতে আমরা সফল হবো। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, খুব শুভেচ্ছা জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, এবং আপনাদের যে প্রত্যাশা থাকবে সরকার যখন এই কাজটি আমরা শুরু করবো, আমরা ওনাদের সাথেই করবো। আব্দুল আবু সাহেব সাহেবের যে গ্রন্থাগারটা আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, ওটার সাথে আমরা কাজ শুরু করবো। তখন আপনাদের মতো মানুষ যারা সারা দেশে আছেন তাদের সাহায্য সহযোগিতা লাগবে, তাহলেই আমরা কাজটা দ্রুততার সাথে করতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। এই তাড়াতাড়ি ছবি তুলুন। আহা বলছি তো লাইনে দাঁড়াও, একটা জায়গায় দাঁড়াও। আপনারা একটা জায়গায় দাঁড়ান। সবাই কি চান? ভাই সামনে চলে গেলে এটা হয় না। ভাই মোবাইল রাখুন। আপনি পিছনের দিকে গেলে ভালো হতো, পিছনের দিকে গিয়ে লম্বা হলে ভালো হতো। সবাই কিন্তু আপনারা কিন্তু সবার ঢোকার দরকার নেই, সব দিকে আছে।
ভাই আমরা